হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের এই ভিডিওতে 2025 জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2 আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তোমরা যদি পার্ট 1 মিস করে থাকো তাহলে অবশ্যই পার্ট 1টি দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, 2024 সালের ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে? সঠিক উত্তরটি হলো অপশন এ, মিশেল ব্যাচেলেট। পরের প্রশ্ন হলো, 2024 সালে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত ভারতীয় পরিবেশবিদকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, মাধব গাডগিল। পরের প্রশ্ন হলো, 2024 সালের আইসিসি ম্যান স্টেট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কারের বিজয়ীকে? সঠিক উত্তরটি হলো অপশন সি, জসপ্রীত বুমরাহ। পরের প্রশ্ন হলো, কোন দুটি ভারতীয় শহর সম্প্রতি রামসার কনভেনশনের অধীনে স্বীকৃত ওয়েটল্যান্ড সিটি হিসেবে তালিকাভুক্ত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ইন্দোর এবং উদয়পুর। পরের প্রশ্ন হলো, মার্চ 2025-এ প্রবাহ এবং সারথি উদ্যোগের জন্য ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025-এ পুরস্কৃত হয় কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তরটি হলো অপশন এ, RBI। পরের প্রশ্ন হলো, 78তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের সেরা চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, কনক্লেভ। পরের প্রশ্ন হলো, মার্চ 2025 সালে মার্ক কার্নি কোথায় প্রাইম মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, কানাডাতে। পরের প্রশ্ন হলো, 2025 সালে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি পুরস্কারে বেস্ট পিকচার কোন সিনেমা জিতে নিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, লাপাতা লেডিস। পরের প্রশ্ন হলো, 2025 সালের মার্চে টাটা কমিউনিকেশন এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিয়োগ পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, এন গণপতি সুব্রমণিয়াম। পরের প্রশ্ন হলো, ওসামু সুজুকিকে পদ্মভূষণের মাধ্যমে সম্মানিত করা হয়েছে তার অবদানের জন্য কোন ক্ষেত্রে? সঠিক উত্তরটি হলো অপশন সি, বাণিজ্য এবং শিল্প। পরের প্রশ্ন হলো, ইসরো কোন বছরকে গঙ্গাযান ইয়ার হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, 2025-কে। পরের প্রশ্ন হলো, সম্প্রতি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন শনি গ্রহের কয়টি নতুন চাঁদকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 128টি। পরের প্রশ্ন হলো, 2024 সালে হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড কোন ভারতীয় জিতেছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, পূর্ণিমা দেবী বর্মন। পরের প্রশ্ন হলো, 2025 সালে অনুষ্ঠিত পঞ্চম এশিয়ান ইউথ প্যারা গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হলো অপশন এ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। পরের প্রশ্ন হলো, ব্রেভেস্ট অব দ্য ব্রেভ বইটির লেখককে? সঠিক উত্তরটি হলো অপশন এ, সতীশ দুয়া। পরের প্রশ্ন হলো, 2025 সালের হল ব্রেক প্রাইজ অধিকৃত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। পরের প্রশ্ন হলো, 2025 সালে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড সম্মানপ্রাপ্ত ব্যক্তি হলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, কুমার মঙ্গলম বিড়লা। পরের প্রশ্ন হলো, 2025 সালে DGCA এর নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিয়োগাপন্ন হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, ফেজ আহমেদ কিডওয়াই। পরের প্রশ্ন হলো, 2025 সালের মার্চ পর্যন্ত ভারতবর্ষের মোট কয়টি টাইগার রিজার্ভ রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 58টি। পরের প্রশ্ন হলো, 2025 সালে ফেব্রুয়ারিতে জোথাম নাপাত কোন দেশে প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত হন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভানুয়াতু। পরের প্রশ্ন হলো, 2025 সালে যুক্তরাষ্ট্রের পরে কোন দেশ UNHRC থেকে সরে এসেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ইসরায়েল। পরের প্রশ্ন হলো, সম্প্রতি জাস্টিস কে সোমশেখরকে কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, মণিপুর। পরের প্রশ্ন হলো, কোন দেশ 2026-এ কমনওয়েলথ গেমস অনুষ্ঠানের আয়োজন করবে? সঠিক উত্তরটি হলো অপশন এ, স্কটল্যান্ডের গ্লাসগো। পরের প্রশ্ন হলো, সম্প্রতি কেরালাকে হারিয়ে রঞ্জি ট্রফি শিরোপা জয় করেছে কোন দল? সঠিক উত্তরটি হলো অপশন বি, বিদর্ভ।
পরের প্রশ্ন হলো ভারত কোন দেশের জন্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, বাংলাদেশ। পরের প্রশ্ন হলো দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখককে? সঠিক উত্তরটি হলো অপশন এ, পঙ্কজ মিশ্র। পরের প্রশ্ন হলো 2025 সালে মে মাসে নতুন ইন্ডিয়ান এয়ারফোর্সের ভয়েস চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে কোন অফিসারকে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, নর্মদেশ্বর তিওয়ারিকে। পরের প্রশ্ন হলো 2024 সালে চা রপ্তানিতে কোন দেশ দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হিসেবে উঠে এসেছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভারত। পরের প্রশ্ন হলো 2024 সালে কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্সের 199তম সদস্য হিসেবে যুক্ত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, মাল্টা। পরের প্রশ্ন হলো ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। পরের প্রশ্ন হলো 2025 সালে ন্যাশনাল গেমসের মেয়েদের 75 কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক কে জয় করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, লাভলিনা বরগোহাইন। পরের প্রশ্ন হলো 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত কোন দেশের বিরুদ্ধে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, নিউজিল্যান্ডকে হারিয়ে। পরের প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন ব্যক্তিকে নাসার প্রশাসক হিসেবে নির্বাচিত বা মনোনীত করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, জ্যারেড আইজ্যাকম্যান। পরের প্রশ্ন হলো 2025 সালের মার্চে বার কাউন্সিল অব ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, মনন কুমার মিশ্রকে। পরের প্রশ্ন হলো সম্প্রতি আসাম রাজ্যের কোন শহরকে সম্পূর্ণ স্বীকৃত হচ্ছে শহর ঘোষণা করে দ্বিতীয় রাজধানী হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডিব্রুগড়কে। পরের প্রশ্ন হলো 2025 সালের ওয়ার্ল্ড বক্সিং কাপে ভারত কয়টি মেডেল জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 6টি। পরের প্রশ্ন হলো কোন দেশ সম্প্রতি বাল্ট ঈগলকে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন হচ্ছে বি, যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন হলো হারিমাউ শক্তি যৌথ সামরিক অনুশীলন কোন দেশের সাথে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, মালয়েশিয়ার সাথে। পরের প্রশ্ন হলো ভারতের প্রথম হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার কোন রাজ্যের অনুমোদন পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন হলো খেচিও পালরি ওয়েটল্যান্ড ভারতের কোন রাজ্যের প্রথম রামসার ওয়েটল্যান্ড সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, সিকিম রাজ্যের। পরের প্রশ্ন হলো নীতি আয়োগের প্রথম ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025 অনুযায়ী সবচেয়ে প্রথমে কোন রাজ্য স্থান পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ওড়িশা। পরের প্রশ্ন হলো 2025 সালে মিস্টার গ্লোব ইন্টারন্যাশনাল সংরক্ষণের প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জিতে এনেছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, অনুরাধা গর্গ। পরের প্রশ্ন হলো স্বামিত্ব স্কিম কোন মন্ত্রণালয় কর্তৃক শুরু করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়। পরের প্রশ্ন হলো কুম্ভকোনাম বিটল লিফ এবং থোবার লাইফ ফ্লাওয়ার গার্ল্যান্ড কোন রাজ্যের? সঠিক উত্তরটি হলো অপশন সি, তামিলনাড়ু রাজ্যের। পরের প্রশ্ন হলো 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? সঠিক উত্তরটি হলো অপশন বি, 118তম। পরের প্রশ্ন হলো 2025 সালে মেন্স এবং ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করে শিরোপা জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ইংল্যান্ডকে পরাজিত করে। পরের প্রশ্ন হলো 2025 সালে মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, রামভি সুতার। পরের প্রশ্ন হলো 2025 সালে মেন্স এবং ওমেন্স খো ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করে উভয় বিভাগে শিরোপা জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, নেপালকে পরাজিত করে। পরের প্রশ্ন হলো 2025 এবং 26-এর অর্থ বছরের জন্য ভারতের ফিসক্যাল ডেফিসিট কত নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 4.4%। পরের প্রশ্ন হলো
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 10তম সদস্য রাষ্ট্র হিসেবে কোন দেশকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, বেলারুশ। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো, ভারতে কোন প্রতিষ্ঠান সম্প্রতি নবরত্ন মর্যাদা পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, IRCTC এবং IRFC, এই উভয় প্রতিষ্ঠানই সঠিক। পরের প্রশ্ন হলো, 2025 সালে ব্রেক থ্রু প্রাইজ ইন ম্যাথামেটিক্সের বিজয়ী কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডেনিস গেটসগোরি। পরের প্রশ্ন হলো, 2024 সালে BBC স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, মানু ভাকার। পরের প্রশ্ন হলো, 2024 সালের বুকার প্রাইজে তার উপন্যাস অরবিটালের জন্য পুরস্কৃত হয়েছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, সামান্থা হারভে। পরের প্রশ্ন হলো, 2025-এর ফেব্রুয়ারিতে প্রকাশিত করুপশন প্রেসক্রিপশন ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 96তম। পরের প্রশ্ন হলো, 2025 সালে অস্কারের দ্য ব্রুটালিস্ট চলচ্চিত্রের জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড বিজয়ী কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, এড্রিয়ান ব্রডি। পরের প্রশ্ন হলো, 2025 সালে BCCI অ্যাওয়ার্ডসে পলি উমরিগড় অ্যাওয়ার্ড, যা বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার পুরস্কারের সম্মান, কোন তারকা খেলোয়াড় পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, জসপ্রীত বুমরাহ। পরের প্রশ্ন হলো, 2025 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং কোন দেশে আয়োজিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, সুইজারল্যান্ডের দাভোসেতে। পরের প্রশ্ন হলো, 2025 সালে তৃতীয় সাবা ওমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে কোন দেশ? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভারত। পরের প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাওয়ার্ড 2025-এ এলান বর্ডার মেডেল বিজয়ী কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ট্র্যাভিস হেড। পরের প্রশ্ন হলো, ফেব্রুয়ারিতে 2025-এ ভারতের 26তম চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, গণেশ কুমার। পরের প্রশ্ন হলো, 2025 সালে CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মান পেয়েছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, সচিন টেন্ডুলকার। পরের প্রশ্ন হলো, স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করে কোন রাজ্য হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন হলো, কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম বায়োফুয়েল প্রডিউসার হিসেবে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভারত। পরের প্রশ্ন হলো, 2025 সালে ভারতীয় আমেরিকান গায়িকা ত্রিভেণী অ্যালবামের জন্য গ্র্যামি 2025-এর পুরস্কার জিতেছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, চন্দ্রিকা টেন্ডন। পরের প্রশ্ন হলো, 2025 সালের 97তম অস্কার পুরস্কারে কোন চলচ্চিত্র বেস্ট পিকচার পুরস্কার জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, আনোরা। পরের প্রশ্ন হলো, 2025 সালের 38তম জাতীয় গেমসে কোন দল মেডেল তালিকায় শীর্ষে থাকবে? সঠিক উত্তরটি হলো অপশন বি, সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। পরের প্রশ্ন হলো, কাপ্পাড এবং চাল বীজ ভারতের কোন রাজ্যে অবস্থিত যারা সম্প্রতি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, কেরালা রাজ্যে। পরের প্রশ্ন হলো, 2025 সালে স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড ফর ICC ম্যানস ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার কোন খেলোয়াড় পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, জসপ্রীত বুমরাহ। পরের প্রশ্ন হলো, 2025 সালের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ খেলায় শিরোপা জিতেছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, পঙ্কজ অ্যাডভানি। পরের প্রশ্ন হলো, 2025 সালের ভালচার সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ সংখ্যক ভালচার রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন হলো, ভারতের কোন উইকেট কিপার এখনও পর্যন্ত T20 ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, দীনেশ কার্তিক। পরের প্রশ্ন হলো, 2025 সালের 38তম জাতীয় খেলার পুরুষদের কাবাডি বিভাগে স্বর্ণপদক লাভ করেছে কোন রাজ্য? সঠিক উত্তরটি হলো অপশন এ, উত্তরপ্রদেশ।
পরের প্রশ্ন হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে কোন দেশ? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভারত। পরের প্রশ্ন হলো 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা একক শিরোপা জিতেছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, মেডিসন কিজ। পরের প্রশ্ন হলো 2024 সালের আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্শদীপ সিং। পরের প্রশ্ন হলো 2027 সালে 39তম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হলো অপশন বি, মেঘালয়ে। পরের প্রশ্ন হলো 2025 সালে 17তম ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ব্রাজিলে। পরের প্রশ্ন হলো 2025 সালের উইন্ডহ্যাম ক্যাম্বেল প্রাইজ কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন হচ্ছে এ, রানা দাশগুপ্ত। পরের প্রশ্ন হলো 2025 সালে মিস্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শিরোপা জিতা ইতিহাস গড়া দক্ষিণ আফ্রিকান বিজয়ীর নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, সেগো গ্যালাই। পরের প্রশ্ন হলো জাস্টিস হরিশ টেন্ডনকে কোন রাজ্যের হাইকোর্টে চিফ জাস্টিস হিসেবে সম্প্রতি নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ওড়িশার হাইকোর্টে। পরের প্রশ্ন হলো 2025 এবং 27 সময়কালের জন্য বিমস্টেকের চেয়ারম্যানশিপ কোন দেশ গ্রহণ করেছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, বাংলাদেশ। পরের প্রশ্ন হলো 2025 সালে ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফান্ডকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, চিরঞ্জীবী। পরের প্রশ্ন হলো 2025 সালে BWF সুধীরম্যান কাপে কোন দেশ চতুর্থবারের মতো টাইটেল জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, চীন। পরের প্রশ্ন হলো 2025 সালের 15তম হকি ইন্ডিয়া সিনিয়র ম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কোন রাজ্য স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, পাঞ্জাব। পরের প্রশ্ন হলো ফরাসি লাক্সারি ব্র্যান্ড চ্যানেলের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাকে মনোনীত করা হয়েছে তিনি হলেন অনন্যা পাণ্ডেকে। পরের প্রশ্ন হলো সাম্প্রতিক সময়ে প্রয়াত কত্থক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়াকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয় কোন সালে? সঠিক উত্তরটি হলো অপশন এ, 2015 সালে। পরের প্রশ্ন হলো মৈত্রী 2.0 পোর্টাল অভিযান শুরু করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তরটি হলো অপশন সি, মহারাষ্ট্রের রাজ্য সরকার। পরের প্রশ্ন হলো ডক্টর ভীমরাও আম্বেদকর অভয়ারণ্য নামে নতুন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে ঘোষিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন হলো সাম্প্রতিক সময়ে ওপেক প্লাসে কোন দেশ যোগ দিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, ব্রাজিল। পরের প্রশ্ন হলো সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক বিভাগে স্বর্ণ পদক জিতেছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, PV সিন্ধু। পরের প্রশ্ন হলো 2025 সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, সামার আবু এলোপ। পরের প্রশ্ন হলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্রবিভূষণের পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, শ্রীলঙ্কা। ফেডারেল ব্যাংকের ইতিহাসে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, বিদ্যা বালানকে। পরের প্রশ্ন হলো 2025 সালে জানুয়ারিতে তৃতীয়বারের মতো কোন রাজনৈতিক ব্যক্তি ঘানার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, জন মহামা। পরের প্রশ্ন হলো নিতুম্ব নন্দী নদাইতোহা কোন দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে জানুয়ারি 2025-এ শপথ গ্রহণ করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, নামিবিয়াতে। পরের প্রশ্ন হলো রাইন্ডিয়া সিল্ক এবং খাসি হ্যান্ডলুম প্রোডাক্টস কোন রাজ্যে শীঘ্রই GI ট্যাগ পেয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, মেঘালয় রাজ্যে। পরের প্রশ্ন হলো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার MD এবং CEO হিসেবে সম্প্রতি কে নিয়োগ হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, রাহুল বেব। পরের প্রশ্ন হলো খানজার নামে দ্বিপাক্ষিক যৌথ সামরিক অনুশীলন ভারত কোন দেশের সঙ্গে পরিচালনা করে? সঠিক উত্তরটি হলো অপশন বি, কিরজিস্তান। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো 2025 সালে 14তম দ্বিপাক্ষিক নৌবাহিনী যৌথ সামরিক অনুশীলন ইন্দ্র কোন দেশের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাশিয়া।
তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল জানুয়ারি থেকে জুন মাস পর্যন্তকার কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি পার্ট 1 মিস করে থাকো তাহলে অবশ্যই পার্ট 1টি দেখে নিও। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।